নমস্কার, তাপসীর রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি রান্না করব বাটা মাছ দিয়ে চাল কুমড়োর ঝোল। তাহলে বাটা মাছগুলোতে আমি এখন নুন হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি বাটা মাছে পরিমাণ মতো নুন, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, বাটা মাছে নুন হলুদ মেখে নিয়েছি। আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে, তাই চাল কুমড়োগুলো ঠিক আমি এরকম করে নিমকি শেপ দিয়ে এরকম পাতলা করে কেটে নিয়েছি। এভাবেই আজকে আমি এই মাছের ঝোলটা করব। বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াই গরম হলে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আমি মাছ ভেজে নেওয়ার জন্য তেল। এবার মাছ ভেজে নেব। দিচ্ছি মাছ, মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছটা উল্টে নিচ্ছি। এই পিঠটাও আমি একই রকম ভাবে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট। এবার আমি মাছ তুলে নিচ্ছি। এবার আমি কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে। আমি ফোড়নটা পরে দেবো। এই চাল কুমড়োটা আমি কিছুটা সময় কষে নেব। আমি একটুখানি কষিয়ে নিয়েছি 1 মিনিটের মতো। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে মশলা। মশলা বলতে সেরকম কিছু না, সাধারণ মশলা। এখানে 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, সরি 1 টেবিল চামচ না, 1 চা চামচ পরিমাণ মতো হলুদ। এই রান্নাটা হলুদের পরিমাণটা একটু কম লাগে। এবার আমি এই মশলাটাকে মাঝারি আঁচে ভালো করে কষে নেব। এই রান্নাটা হচ্ছে ঐতিহ্যবাহী পুরনো রান্না। এই রান্নাটা বিশেষ করে আমার মাই বেশি ভালো করে থাকে। আর মার হাতে এই রান্নাটার স্বাদও হয় অপুরন্ত। আমার মা খুব এই রান্নাগুলো করে।
আমরাই এখন এইসব রান্না দেখলে নাক সিট করি যে এইসব রান্না কি খাওয়া যায়। কিন্তু আমার মা মাসিরা কিন্তু এইসব রান্না খেয়েছে তাদের মায়েদের হাতে। আমরা চাই আমরা একটু মশলাদার একটু মুখরোচক খাবার খাবো, তেল ঝোল থাকবে, কিন্তু আমরা একটু সাদামাটা রান্না দেখলে নিজেরাই পছন্দ করি না। এটা কালার ভালো হয়নি, এটা দেখতে ভালো হয়নি, কিন্তু আমরা আগে দেখে সেটার বিচার করি যে এটা কি রকম। আমরা কিন্তু খেয়ে বিচার করি না, দেখতে সাদামাটা হলেও খেতে হয় অসাধারণ। আমি কিন্তু কষানোর সময় নুনটা দেইনি, তার কারণ এখন যদি আমি নুনটা কষানোর সময় দিয়ে দিই তাহলে চাল কুমড়োর জলটা ছেড়ে দেবে, আর জলটা ছেড়ে দিলে চাল কুমড়োটা ওভার কুক হয়ে যাবে। তো এই চাল কুমড়োটা পরিমাণ মতো সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করলে চাল কুমড়োটা টক হয়ে যাবে। তার জন্য আমি নুনটা মশলাটা কষার পরে ঝোল দিয়ে ঝোলের উপরে নুনটা দেবো। দেখুন আমার কষানো কমপ্লিট, এবার আমি ঝোল দিয়ে দেব। তবে এই রান্নাটা জলের পরিমাণটা কিন্তু কম দেবেন, কারণ যেহেতু চাল কুমড়োর ভিতর থেকে জল বেরিয়ে আসবে, সেই জলটাও এর সঙ্গে কিন্তু অ্যাড হবে। আমি দিয়েছি আর একটু আমার লাগবে। ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সে সেরকমই দেবে। এবার আমি একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এবার আমি একটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আঁচটা করে দেবো মাঝারি। ঢাকা তুলে দেখে নিচ্ছি চাল কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো মাছ। দিচ্ছি সামান্য চিনি। এবারে আমি একটু মাছ এই ঝোলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে আমি আরো 1 মিনিট ফুটিয়ে নেব। মাছ দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি এটা নামিয়ে ফোড়ন দেব। তাহলে চলুন নামিয়ে নি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেব তেল। এর থেকে বেশি তেল আমার দরকার নেই, এই রান্নাটায় তেল মশলা দুটোই কম লাগে। দিয়ে দিচ্ছি তেজপাতা। এই রান্নাটা খুবই কম সময়, খুবই ভালো একটা রান্না, হয়ে যায় খুব তাড়াতাড়ি, ঝামেলা কম। এখানে আমি ফোড়নে দিচ্ছি 1/4 চামচের 1/2 চামচ রাঁধুনি, 4 চামচের 1/2 চামচ জিরে। ফোড়নটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। ব্যাস হয়ে গিয়েছে। এবার আমি ঝোলটা ঢেলে দিচ্ছি।
ঝোল ঢেলে দিয়ে আমি এবার 1 মিনিট ফুটিয়ে নেব আঁচ বাড়িয়ে। এক মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো, এটা 1.5 টেবিল চামচ। এই ঝোলটার সঙ্গে যখন আমি আলু অ্যাড করিনি, আর এটা আলু অ্যাড করলে ভালো লাগে না খেতে, এটা এভাবেই বেশি ভালো লাগে খেতে, তার জন্য আমি দিয়ে দেব 1 টেবিল চামচ চালের গুঁড়ো গুলিয়ে রেখেছি। ঝোলটা একদম পাতলা, তার জন্য এটা যাতে একটু গাঢ় হয়, তার জন্য এই ঝোলটা আমি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা গুলিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিয়েছি। এতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, মাখো মাখো হবে। আর এটা না দিলে একদমই ঝোলটা একদমই পাতলা টেলটেলে থাকবে। তাহলে এটা দিয়ে আমি 1 মিনিটের জন্য একটু আঁচ একদম লো করে চাপা ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ভাজা জিরের গন্ধটা বা সেন্টটা ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায়। এক মিনিট ঢাকা দিয়ে রেখেছি, হয়ে গিয়েছে আমার রান্না। দেখুন ঝোলটা ফুটতে দেখলেই বুঝতে পারবেন ঝোলটা একটু গাঢ় হয়েছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন, আর একবার হলো এই রান্নাটা করে খেয়ে দেখবেন যে কিরকম লাগে। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।